আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে সলভো কেমিক্যাল, যার সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে 28 টাকা 50 পয়সা। আমরা ডেইলি টাইম ফ্রেমে আছি। তো আমরা চার্টে দেখতে পাচ্ছি যে একটা ইমিডিয়েট হাই আছে এখানে, এটা অ্যাপ্রক্সিমেটলি 25শে সেপ্টেম্বর 2025-এ আছে। আমরা ডেইলি টাইম ফ্রেমে আছি। তো সেখান থেকে কারেকশন হয়ে তিনটা ওয়েভে মোটামুটি একটা সাইকেল কমপ্লিট করেছে। প্রথমে উপর থেকে নেমে আসলো, এটা ওয়েভ এ, তারপরে সাবসিকুয়েন্ট আপ হইল, এটা ওয়েভ বি, এবং এই তিনটা ওয়েভের সাইকেল কমপ্লিট হইল ওয়েভ সিতে। তারপরে মার্কেট প্রাইস সলভো কেমিক্যালের আপ ট্রেন্ডে আছে। এখন আমরা দেখি যে গত ট্রেডিং ডেতে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করেছে, এটা মূলত উপরের তিনটা ক্যান্ডেলকে নিয়ে একটা প্যাটার্ন গঠিত হয়েছে। এটাকে আমরা বলছি ডাবল ক্লোজ রিভার্সাল। অর্থাৎ বৃহস্পতিবারের ক্যান্ডেলটার ক্লোজ হয়েছে বুধ এবং মঙ্গলবার আগের যে দুইটা ক্যান্ডেল ছিল তাদের ক্লোজিং এর নিচে। এটা হলো ডাবল ক্লোজ রিভার্সাল এখানে। তো এটা একটা বেয়ারিশ ক্যান্ডেল এবং মোটামুটি ভাবে একটা অব্যর্থ এটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তাহলে আমরা যেটা ভাবছি যে এখান থেকে একটা ছোট কারেকশন হয়ে আবার হয়তো মার্কেট প্রাইস আপ হইতে পারে। তো এটার ধরন এখনো পর্যন্ত এই যে আপ ট্রেন্ড হইল ফ্রম এই যে নিচের যে গ্রিন ক্যান্ডেলটা আছে 16ই নভেম্বর 2025, এখান থেকে যে আপ ট্রেন্ডটা হলো, এইটা আপ ট্রেন্ডটার ধরন কাউন্টার ট্রেন্ডই হবে এবং এবিসি করে সেটা সমাপ্ত হবে। তো সেই ক্ষেত্রে আমরা ইমিডিয়েট যে টার্গেটটা পাই সেটা হচ্ছে 138.2% ফিবোনাসি লেভেলে 35 টাকা 90 পয়সা। 138.2% ফিবোনাসি লেভেলে 90 পয়সা। তো এখানে জনগুরুত্বপূর্ণ হচ্ছে যে এই যে ওয়েভ বি যেটা আছে 2রা নভেম্বরে, এর হাই হলো 32 টাকা 50 পয়সা। তো এই 32 টাকা 50 পয়সাকে, যেটা 100% ফিবোনাসি লেভেলে আছে, এটাকে ঠিক অগ্রাহ্য করাটা ঠিক হবে না। 32 টাকা 50 পয়সা হচ্ছে কি আমাদের জন্য একটা রেজিস্ট্যান্স হিসাবে আছে এবং এটাকে অবজার্ভ করতে হবে। 32 টাকা 50 পয়সা আর আমাদের টার্গেট থাকলো 35 টাকা 90 পয়সা। এখন আর ইন এনি কেস হায়ার হাই করতে পারলে আমাদের যে ইন্টারপ্রিটেশন দিলাম কাউন্টার ট্রেন্ড, এটা বাতিল হয়ে যাবে। আর 1 2 3 কাছে ধীরে তেমন কোনো ভালো ইয়া নাই, মোটামুটি ভাবে এই স্টপ লস তেমন নাই। তাহলে এইটাকেই স্টপ লস, এটার ক্লোজিং ছিল 24 টাকা 10 পয়সা, বা আপনাদের মতো করে স্টপ লসটা ঠিক করে নেবেন। এই ছিল আজকের আলোচনা সলভো কেমিক্যাল নিয়ে। আপনাদের সবাইকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।